ইতালি সরকার তাদের দেশের ২০২৬ সালের ফরেন ওয়ার্কার্স নেওয়ার জন্য তাদের ডেক্রেটো ফ্লুসি অনুযায়ী ২০২৬-এ প্রায় ১,৬৪,৮৫০ জনকে ভিসা প্রদান করার খসড়া নীতিমালা প্রণয়ন করেন, যেখানে বাংলাদেশ সহ সাউদার্ন এশিয়া এবং আফ্রিকার কান্ট্রিগুলোর জন্য কোটা নির্ধারণ ছিল ২৫,০০০। যেখানে ইতালি গভর্নমেন্টের ডেক্রেটো ফ্লুসি ২০২৬ অনুযায়ী এই ২৫,০০০ ওয়ার্কার্সদের একজন হয়ে আপনি ইতালি যাওয়ার জন্য কোনো ধরনের কোনো দালাল এজেন্সি কিংবা লিগ্যালভাবে আবেদনের সময়সীমা ছিল ২৩ অক্টোবর ২০২৫ থেকে ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশ থেকে ইতালি অ্যারাইভ করার জন্য যে আবেদনের সময়সীমা ছিল স্পন্সর পাওয়ার ক্ষেত্রে, সেটি ছিল ২০২৫ সালের ২৩ অক্টোবর থেকে ২০২৫ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত, যা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, কারণ এখন ২০২৬ সাল অলরেডি শুরু হয়ে গেছে। সো আপনারা যারা চিন্তা করতেছেন এখন কাউকে টাকা দিবেন স্পন্সরের জন্য, অফার লেটারের জন্য, সেক্ষেত্রে আপনারা ভুল করতে চলেছেন। আর একটা অফার লেটার সিকিউর হওয়ার কোনো পসিবিলিটি নেই, কারণ ইতালি গভর্নমেন্টের খসড়া নীতিমালা অনুযায়ী তাদের ডেডলাইন অর্থাৎ টাইম শেষ। এখন নতুনভাবে কেউ আপনাকে ১০ লক্ষ, ২০ লক্ষ, ৩০ লক্ষ টাকা দিয়েও ইতালি পাঠাইতে পারবে না। সো কাউকে ১ টাকাও দিবেন না, কারণ তাদের খসড়া নীতিমালা অনুযায়ী আপনারা যারা জব অফার লেটার ইতিমধ্যে পেয়েছেন শুধুমাত্র তারাই প্রসিজারটা সম্পাদন করতে পারবেন। আর যারা নতুনভাবে করতে চাচ্ছেন তাদের জন্য কোনো ধরনের কোনো অপরচুনিটি নেই এখন আর। সো আই হোপ সো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি কোনো দালাল কিংবা এজেন্সি আপনার থেকে টাকা চায়, সেক্ষেত্রে তার অবৈধতা এবং তার মিথ্যাচারের জন্য তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেবেন। এবং শুধুমাত্র তাই নয়, কোনো দালাল কিংবা এজেন্সি যদি আপনার থেকে ইতিমধ্যে টাকা নিয়ে থাকে ইতালি পাঠাবে বলে, এবং সে যদি আপনাকে কোনো ধরনের কোনো বৈধ কন্ট্রাক্ট কিংবা কোনো ধরনের কোনো ডকুমেন্টেশন না দিতে পারে, সেক্ষেত্রে তার থেকে আপনার টাকাগুলো নিয়ে নেন, কারণ সে আর ইতিমধ্যে পারবে না আপনাকে পাঠাইতে। সে শুধুমাত্র আপনাকে সময় দিবে। কারণ ইতালি গভর্নমেন্ট তাদের ক্লিক ডে অলরেডি প্রকাশ করে দিয়েছেন, যেখানে যারা সিজনালে অফার লেটার পেয়েছেন তাদের জন্য ক্লিক ডে হচ্ছে ১২ জানুয়ারি ২০২৬। যারা সিজনালে হসপিটালি সেক্টর থেকে পেয়েছেন তাদের ক্লিক ডে হচ্ছে ৯ ফেব্রুয়ারি ২০২৬। যারা নন সিজনালে পেয়েছেন তাদের জন্য হচ্ছে ১৬ ফেব্রুয়ারি ২০২৬। যারা নন সিজনালের ডোমেস্টিক এবং ফ্যামিলি কেয়ার সেক্টরে পেয়েছেন তাদের জন্য হচ্ছে ১৮ ফেব্রুয়ারি ২০২৬। এটা হচ্ছে ক্লিক ডে। ক্লিক ডেটা কি? ক্লিক ডে হচ্ছে আপনার দালাল এজেন্সি কিংবা বৈধভাবে আপনি যখন ইতালিতে কোনো একটা কোম্পানিতে আবেদন করেন, তখন সেই কোম্পানি আপনাকে অফার লেটার দেওয়ার পরক্ষণে ওই কোম্পানির নির্দিষ্ট ক্লিক ডেটে গভর্নমেন্টের কাছে আপনার জন্য আবেদন করতে হয়। আবেদন করে মূল্যাবস্থাটা সংগ্রহ করতে হয়। বেসিক্যালি আপনি ধরে নিতে পারেন আপনার ইতালিতে বৈধভাবে কাজ করার জন্য আপনার যে ওয়ার্ক পারমিট রয়েছে সেটির জন্য এই আবেদন, যেটাকে নুল্লাস্তা বলা হয়। যাই হোক, এটার জন্য ইতালি যেহেতু কোটা সিস্টেমে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করে, তারা একটি করে নির্দিষ্ট ক্লিক ডে দেয়, এবং ওই নির্দিষ্ট ক্লিক ডের মধ্যেই কোম্পানি আপনার জন্য আপনার ডকুমেন্টেশনগুলো গভর্নমেন্টের কাছে লক করতে হয়, যার ১ থেকে ২ মাসের মধ্যে আপনার নুল্লাস্তা এবং ওয়ার্ক পারমিটটি চলে আসে, যার পরিপ্রেক্ষিতে আপনি সরাসরি বাংলাদেশ থেকে ভিসা আবেদন করে ইতালি অ্যারাইভ করতে পারেন 100% প্র্যাকটিক্যালি। সো এই পরিপূর্ণ প্রসিজার ২০২৬ সাল অনুযায়ী অলরেডি শেষ হয়ে গেছে। অর্থাৎ এখন আর কোনো কোম্পানি থেকে আপনি জব অফার লেটার পাওয়ার কোনো আশা করে লাভ নেই। দ্যাটস ওয়াই কোনো ধরনের কোনো নুল্লাস্তা আপনার সিকিউর হচ্ছে না ২০২৬ সালে। সো আপনি এখন আর কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র আপনারা যারা আগে থেকে জব কন্ট্রাক্ট পেয়েছেন তারাই এই প্রসিজারে ইতালি আগাইতে পারছেন বা যাইতে পারছেন। সো আপনি যদি ইতিমধ্যে জব অফার লেটার না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ২০২৬ সালের মধ্যে ইতালিতে অ্যারাইভ করার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই, কারণ ২০২৬ সালের কোটা অলরেডি ফিল হয়ে গেছে। এবং এর পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের জন্য আপনি চেষ্টা করতে পারবেন ২০২৬ সালের অক্টোবর থেকে। সো সেই পর্যন্ত অবভিয়াসলি অপেক্ষা করুন, এবং সকল লিগ্যাল তথ্য এবং গাইডলাইন পাওয়ার জন্য এবং বৈধভাবে আপনার অ্যাব্রড অভিবাসন সম্পাদন করার জন্য নবাব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। অসংখ্য ধন্যবাদ।